দেখুন, হাই স্পিড জনি ফ্যানের মোটর যদি নষ্ট হয়ে যায়, এই মোটর চেঞ্জ করে নতুন মোটর কীভাবে লাগাবেন আমি দেখিয়ে দিব এই ভিডিওতে। এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরটা অ্যালুমিনিয়াম তার থেকে কয়েল বাঁধা। এই মোটরটি নষ্ট হয়ে গেছে, রিপেয়ার করার মতো নাই। আমি এখানে নতুন মোটর লাগাবো। এই নতুন মোটর দেখেন 56 ওয়াট, এটি হচ্ছে মেড ইন চায়না। এখন আমরা এই মোটর খাঁচা পাখা এগুলো খুলে নিব, খুলে এখানে নতুন মোটর লাগাবো। কীভাবে মোটরটি সেট করি আপনারা দেখবেন। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আপনাদের অনেক উপকার আসবে। যারা এই ভিডিওটা ফেসবুকে দেখতেছেন তারা ভিডিওতে লাইক দিয়ে পেজটাকে ফলো করে রাখুন। দেখতে পাচ্ছেন আমি এই পুরাতন মোটরটাকে খুলে নিয়েছি। এখানে নতুন মোটর কীভাবে সেট করি এটা ফলো করেন। এখানে যে ব্যাক কভারের ক্ল্যাম্পটা খুলে নিতে হবে, কারণ এই ব্যাক কভারের ক্ল্যাম্পটা আমরা নতুন মোটরের সাথে সেট করে দিব। এখানে আমি যেভাবে ব্যাক কভারের ক্ল্যাম্পটি সেট করেছি আপনারাও এভাবে সেট করবেন। আর এখানে ক্যাপাসিটার দিয়ে এই ক্যাপাসিটারটাকে এভাবে ভাঁজ করে দিবেন। তারপরে এখানে স্ক্রু দিয়ে এই মোটরটাকে সেট করে নেবেন আমার মতো। তারপরে পাখাটি লাগিয়ে পাখার জামনাটটা বামে ঘুরায়ে টাইট দিতে হবে। এরপরে কানেকশন করব। এখানে যে রেগুলেটর আগে ছিল, এই রেগুলেটরটি ছিল 5 তারের রেগুলেটর। এই রেগুলেটর চলবে না, এই রেগুলেটরটি বাদ দিয়ে আমি এখানে 2 তারের রেগুলেটর লাগাবো। কিভাবে কানেকশন করি আপনারা ফলো করেন। দেখেন এই যে 2 তারের রেগুলেটর, মোটরের যে একটি তার এর সাথে রেগুলেটর ডাইরেক্ট দিয়ে দিলাম, এবং কটের এসি কটের যে একটি তার এটার সাথে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। দেখেন এটি কানেকশন করা হয়ে গেলে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা কানেকশন করবেন। দেখেন কানেকশন করা শেষ, টেপ করে দিচ্ছি এখানে, এইভাবে কানেকশানটি করবেন। এই রেগুলেটরটি সেট করার জন্য আলাদা ছিদ্র করতে হবে। দেখেন আমি আলাদা ছিদ্র করে সাইডে রেগুলেটরটি লাগিয়ে দিয়েছি। এখন আমরা অন করে দেখব যে আমাদের ফ্যানটি চলে কেমন। আমি অন করে দেওয়ার সাথে দেখেন ঝড়ের মতো ফ্যান চলতেছে এবং বাতাস অনেক বেশি। এইভাবে আপনারা মোটরটা সেট করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন।